আমি জানি মালতী মাসি, কাল তুমি ফ্রিজ থেকে একটা কমলা লেবু নিয়ে গেছো আমাকে না জানিয়ে। বৌদিমণির মুখে এই কথা শুনে মালতী মাসি ভয়ে কেঁদে ফেলল। সে কি কেবল চোর, নাকি তার এই চুরির পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় অভাব? কই গো, কোথায় গেলে? এদিকে এসে দেখো তো, তোমার জন্য বাজার থেকে আম নিয়ে এসেছি। আসলে আম বাজারে আজকে একটু সস্তায় দিচ্ছিল, তাই ভাবলাম বাড়িতে নিয়ে যাই। ভালো করেছো, কদিন ধরে বাবুও আম খাবে বায়না ধরেছিল। তারপর স্বাগতা আমগুলো নিয়ে রান্নাঘরে রেখে দেয়, আর কাজের মাসিকে বলে, মালতী মাসি আমগুলো ভালো করে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দাও। ঠিক আছে বৌদিমণি, আমি এক্ষুনি আমগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। কাজের মাসি মালতী আমগুলো ধুয়ে ফ্রিজে রাখার সময় ওখান থেকেই একটা আম নিয়ে নেয় নিজের ছেলের জন্য, যা স্বাগতা একদমই বুঝতে পারে না। আসলে এতগুলো আম থাকার কিছুই বুঝতে পারেনি সে। তারপর মালতী দ্রুত কাজ সেরে সন্ধ্যের দিকে বাড়িতে ফিরে যায়। বাড়িতে ফিরে নিজের 4 বছরের ছেলে এবং বৃদ্ধা শাশুড়িকে ডাক দেয়। কই রে বাবলু, এদিকে আয়, দেখ, আর তোর ঠাকুমাকেও ডেকে নিয়ে আয়। দেখ তোদের জন্য আমি আজ কি এনেছি। এমন কথা শুনে ঘর থেকে বৃদ্ধ শাশুড়ি এবং ছেলে দৌড়ে এলো। কি এনেছো গো মা? কি এনেছো গো বৌমা? এত চিৎকার করে ডাকছো যে? এই যে দেখুন, একটা আম এনেছি আপনাদের জন্য। আম এনেছো বৌমা? কদিন ধরে আম খাওয়ার আমার খুব ইচ্ছে হচ্ছিল, কিন্তু আমাদের যা অবস্থা, তাই মুখ ফুটে আর বলতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমি কেটে দিচ্ছি, আপনি আর বাবলু মিলে খেয়ে নিন। তারপর মালতী আমটা বৃদ্ধ শাশুড়ি এবং ছোট্ট ছেলে বাবলুকে খেতে দেয়। শাশুড়ি এবং বাবলু খুব তৃপ্তি ভরে আম খেতে থাকে। তারপর শাশুড়ি বলে ওঠেন, বৌমা তুমি আম খাবে না? না মা, আমি খাবো না। আমি ও বাড়িতে প্রচুর আম খাই, আপনারা খান। মিথ্যে কথা বলো না। এই বলে শাশুড়ি বাটি থেকে এক টুকরো আম বৌমার মুখে দিয়ে দেয়। আমি জানি বৌমা, তোমার খুব কষ্ট হয়। শিবু মারা যাওয়ার পর থেকেই তুমি তো একাই সংসারের পুরো হাল ধরেছ। আমার বয়স হয়ে গেছে, আমি চেয়েও কিছু করতে পারি না। মালতী মাসি খানিকটা কষ্ট লুকিয়ে মুখে হাসি দেখে বলল, আমার আবার কষ্ট কিসের? আমার কোনো কষ্ট নেই, আপনারা ভালো থাকলেই আমি ভালো থাকি। কিছুদিন পর মালতী আবার স্বাগতার বাড়ি থেকে লুকিয়ে আপেল নিয়ে এসে অসুস্থ শাশুড়ি এবং ছেলেকে দেয়। মালতীও কোনো সময় বেশি কিছু নেয় না, একটা করেই নেয়, শুধু অসুস্থ শাশুড়ি এবং ছেলের মুখে দেবে বলে। এদিকে স্বাগতা আস্তে আস্তে মালতী মাসির ওপরে সন্দেহ হতে লাগলো। তাই স্বাগতা আজ ফ্রিজে কমলালেবু রাখার সময় গুনে রেখেছে 10টা কমলালেবু। মালতী মাসি আজও ফ্রিজ থেকে একটা কমলালেবু নিয়ে নেয় বৃদ্ধ শাশুড়ি এবং ছেলের জন্য। মালতী বাড়ি চলে যাওয়ার পর স্বাগতা ফ্রিজে এসে দেখে 9টা কমলালেবু আছে। তখন স্বাগতা